নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। চিংড়ির মালাইকারি তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন। একবার আমার মতো করে মাত্র 10 মিনিটে লোভনীয় স্বাদের এই দই চিংড়ি বানিয়ে দেখুন। প্লেন রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। লেজের দিকটা রেখে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে লেজটা কেটে বাদও দিতে পারেন। এবার এখানে চিংড়ি মাছের পিঠের দিক থেকে আমি কালো সুতোর মতো অংশকে টেনে বের করে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ থেকে এই কালো সুতোর মতো অংশ বের করে ধুয়ে চিংড়ি মাছে লবণ মেখে নিচ্ছি। লবণ মেখে চিংড়ি মাছটা রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। সেই সময় আমি মিক্সির জারে নিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, 5টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, আর নিয়েছি 7-8 কোয়া রসুন। এই সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখন এটাকে আমি একটি ছোট বোলের মধ্যে নিয়েছি, কারণ এই মিক্সির জারে আরও একটি মশলা আমাদের তৈরি করতে হবে। তবে তার আগে একটি ফ্রাইং প্যান গরম করে 1 চামচ তেল নিয়েছি, সাদা তেল। তেল গরম হলে এখানে লবণ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে চিংড়ি মাছকে কিন্তু হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে করে চিংড়ি মাছের স্বাদটা খারাপ হয়ে যায়। জাস্ট 2 মিনিট মতো চিংড়ি মাছকে উল্টে পাল্টে হালকা একটু রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। বাকি রান্নাটা কিন্তু এই ফ্রাইং প্যানেই আমরা করে নেব। তার জন্য চিংড়ি মাছ নামিয়ে এখানে নিয়ে নিচ্ছি আরও 2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি গরম হলে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে। আর তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা আমরা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু সময় নিয়ে আমরা কষিয়ে নেব। আর এই মশলা কষাতে কষাতেই পরে যে মশলাটি লাগবে সেটি আমরা তৈরিও করে নেব। লো ফ্লেমে এটি কষানো হতে থাক। পাশের বার্নারে একটি তড়কা প্যানে এখানে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। 1/2 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন গোটা মৌরি, 1/4 টিস্পুনের থেকেও কম কয়েক দানা মাত্র মেথি, আর নিয়েছি এখানে কয়েকটি গোটা গোলমরিচ। এই সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম লো ফ্লেমে রেখে। মশলাগুলো কিন্তু খুব বেশি রং ধরিয়ে ভাজা যাবে না, জাস্ট হালকা গরম হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে নিতে হবে। আর তারপর মশলা ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে নিয়ে নিলাম। 8-10টা নিয়েছি কাজু বাদাম, এতে করে রান্নার স্বাদটা অনেক ভালো হবে। তবে কাজু বাদাম ছাড়াও রান্নাটি করা যায়। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে এখানে আমি প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ দই দিয়ে দিচ্ছি। দইয়ের সঙ্গে এই সমস্ত কিছুকে একসঙ্গে আবারও একবার ঘুরিয়ে নিলাম। এদিকে মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর দই আর ড্রাই রোস্ট করা এই মশলার মিশ্রণ ঢেলে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ফ্লেমটাকে আমি অন করে দেব। হাই ফ্লেমে দইটা মেশাতে গেলে অনেক সময় ফেটে যায় দইটা, সেই কারণে ফ্লেম অফ করে এভাবে মিশিয়ে নিলে রান্নাটা সুন্দর করা যায়। ড্রাই রোস্ট করা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়। তবে আপনারা চাইলে ড্রাই রোস্ট করা মশলার পরিবর্তে জিরে, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এখানে একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিলাম 1 চামচ চিনি। এই রান্নাটা কিন্তু চিংড়ির মালাইকারির মতো একটু মিষ্টি স্বাদে তৈরি হয়। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে। এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
চিংড়ি মাছের সঙ্গে মশলাকে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না, মশলাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভির জন্য এখানে জল দিতে পারেন, তবে এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার হয় না, রান্নাটা একটু এভাবে সেমি গ্রেভির তৈরি হয়। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমাদের রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই, রান্নাটা প্রায় হয়ে গেছে। গ্রেভি সুন্দর তৈরি হয়ে গেছে, চিংড়ি মাছও সুন্দর রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম। আমাদের দই চিংড়ি একদম রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।